আসসালামু আলাইকুম দর্শক, গ্রামগঞ্জের রান্নার সুস্বাগতম। আজকে শুক্রবার, তাই গরিবের হজের দিন। আমি আজকে আমার ছেলে বলল, বাবা মুরগির মাংস দিয়ে পোলাও দিয়ে খামু, তাই আমি মুরগির মাংস বাইর করলাম, ফ্রিজ থেকে বাইর করে ভিজাই রাখলাম। ভিজাই রাখার পরে ছোটার পরে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে আমি ধুইলাম সুন্দর করে, বাছকা বুচকা ধুইয়া ঠুইয়া তারপরে আনলাম। আনার পরে বলে রাখলাম। বলে রেখে আমি 5 মিশাইলে একটা মশলা বানাইছিলাম, ওই মশলার 1 চামচ দিলাম। 1 চামচ দেওয়ার পরে আদা, এলাচ, তেজপাতা, গরম মশলা, লং সব কিছু উপকরণ দেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়া তারপরে মরিচের ফাঁকি দিলাম। মরিচের ফাঁকির পরে দিয়ে দিলাম হলো আপনার ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম। ধনিয়ার ফাঁকির পরে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে আপনার যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পরে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে আপনার যে আমি যত পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে আপনার এই আদা দিয়ে দিলাম। আদা দিয়ে এখন আমি হাত দিয়ে মেখে সুন্দর করে মেখে 5 মিনিট ঢেকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে মাংসটা কড়াই দিয়ে দিলাম চুলায়। এখন আমি কড়াইতে মাংস উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দেওয়ার পরে আমি দেখি হ্যাঁ, মাংস প্রায় মাখা মাখা হয়ে গেছে। এখন আমি আবার ঢেকে দেবো। এইটুকু শুকিয়ে ফেলবো। শুকানোর পরে দেখবো। হ্যাঁ, ঢেকে দিলাম। ঢাকার পরে দেখলাম আমার মুরগির তরকারি এই যে মাংস শুকিয়ে গেছে। মাংস হয়ে গেছে, মুরগির তরকারি প্রায় শেষ। লাড়াচাড়া দিয়ে তারপরে আমি জিরার ফাঁকি দিয়ে দেবো 1 চামচ। ফাঁকি দিয়ে লাড়াচাড়া দিয়ে তারপরে আমি চুলাটা অফ করে দেবো। অফ করে দিয়ে চুলাটা আমি চুলায় রেখে দেবো। রেখে দিয়ে দর্শক থাকেন আমার সাথে। আজকে আমরা পোলাও দিয়ে মুরগির মাংস দিয়ে খাবো। দর্শক, এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাকে ভালো ভালো উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম।